হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে নিয়েছি আর এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। প্রথমেই বলি একটা কথা, সৃজনী শিল্পগ্রামে ঢুকলেই মনে হবে কোনো এক শিল্পীর কল্পনার জগতে চলে এসেছি। তো প্রথমে এসেই এখন এন্ট্রি করে নিচ্ছি। বাঁদিকে টিকিট ঘর, এখান থেকে চাইল্ডদের, অ্যাডাল্টদের এবং ভিডিও, স্টিল ফটো এসব নেওয়ার জন্য নানা রকম প্রাইজের টিকিট রয়েছে। তো টিকিট কেটে এখন ভিতরে এন্ট্রি করছি। এখানে যেন এসেই মনে হচ্ছে চারিদিকে লাল মাটির গন্ধ ভেসে বেড়াচ্ছে আর রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে, কারণ এখানে রংঘর মঞ্চে একটা অনুষ্ঠান চলছে। সকল দর্শকরা বসে আছে, ছোট্টরা নৃত্য পরিবেশনা করছে। তো এখানে বসে বেশ কয়েকজনের নাচ দেখলাম, এত মনোমুগ্ধকর উপস্থাপনা যে উঠে আসতে ইচ্ছাই করছিল না। কিন্তু পুরো সৃজনী শিল্পগ্রামটাও তো ঘুরে দেখতে হবে, হাতে সময় বেশি নেই। তো যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি পুতুল ঘরের দিকে। যেতে যেতে রাস্তার দুধারে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মূর্তি, তারপর নানা রকমের মুখোশ, ট্রাইবাল আর্ট যেগুলো বলে, তারপর পাখি, নানা রকমের আঁকা ছবি, পতাকা আর গাছে ভরা। সারা শিল্পগ্রামটা জুড়েই যেন এগুলোই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে চোখে দেখছি আর মুগ্ধ হচ্ছি। এখানে গ্রামের প্রতিটা যেন কোনায় কোনায় শিল্প এক একটা গল্প বলে যাচ্ছে। আর এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে খুবই ভালো লাগছে। নানা রং বেরঙের বড় বড় চোখ আঁকা এই ট্রাইবাল আর্টগুলো একটু ভয়ের একটু মজার, বেশ ভালো লাগছিল দেখতে। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী শর্টস নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, আর সেই শর্টসে তোমাদেরকে বাকি সৃজনী শিল্পগ্রামের ভিডিওগুলো শেয়ার করব। আজকের মতো টাটা।